হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো আছি। ভালো আছি বলেই আজকে তোমাদের জন্য আরেকটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপিটা কি বলো তো? কই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। হ্যাঁ, বেশ বড় বড় জ্যান্ত জ্যান্ত কই নিয়ে আসা হয়েছে। সেই কই দিয়ে আলু দিয়ে ঝোল কিভাবে করেছি চলো যাই রান্নাঘরে। দেখো, আমি আলু কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি, দেখতেই পাচ্ছ। আর এখানে নিয়ে নিয়েছি জিরে বাটা আর আদা বাটা, আর মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন আমরা চলে যাব কড়াইটা উনুনে দেবো, গ্যাস জ্বালাবো। গ্যাস জ্বালিয়ে উনুনে বসিয়ে দিয়েছি কড়াই। এখন তেল গরম হচ্ছে। তেল গরম হওয়া পর্যন্ত আমাদেরকে তো অপেক্ষা করতে হবে, তাই না? হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে রান্না করছি তোমরা কি এইভাবে রান্না করো? যদি করো তাহলে জানাবে, হ্যাঁ দিদিভাই আমরা এইভাবেই রান্না করি। আর যদি না করো তাহলে এভাবে রান্না করে খেয়ে আমাকে জানিও। আমার তেলটা গরম হয়ে এসছে কিন্তু। এখন আমার কি কাজ বলো তো? ওই যে মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছি না, আমার কাজ এখন ওই মাছগুলোকে আস্তে আস্তে করে কড়াইয়ের মধ্যে দিয়ে এক এক করে ভেজে তোলার কাজ। এই দিয়ে দিলাম আমি কড়াইতে, দিয়ে দিলাম। ভালোই লেগেছে তেল। মাছটা বেশি মোটা বলে আবার একটু চিড়ে চিড়ে দিয়েছি, কারণ ওর মধ্যে তো আবার একটু তেল মশলা ঢুকতে হবে, নাহলে টেস্ট হবে না, বিশ্রী লাগবে খেতে। মাছের পেটে আবার ডিম আছে, সব কটা মাছের পেটে। জ্যান্ত মাছ তো খুব বেশি করে ভাজতে হয় না, একটু লাল করে ভাজতে হবে, আষ্টে গন্ধটা ছাড়িয়ে যাবে, সেভাবে ভেজে নিতে হবে। এই পিঠ কিন্তু আমার ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এবার পিঠটা যে উল্টে দিয়েছি, এই তলার পিঠটা হয়ে গেলে আমি মাছগুলো সব তুলে দেব। ততক্ষণ পর্যন্ত আমার একটু অপেক্ষা করতেই হবে, তাই না? তোমরা দেখো, এই মাছের ঝোল আমি যেভাবে রান্না করেছি না, এইভাবে করে খেয়ে দেখো, খুব খুব টেস্ট লাগে। একবার ভাবলাম তেল কই করি, আবার ভাবলাম না, তেল কই করবো না, যদি আবার গ্যাস ট্যাস হয়ে যায়, তার থেকে দরকার নেই, এই ঝোলই করি, পাতলা ঝোল, বেশ সুন্দর টেস্টও হবে। জ্যান্ত মাছ যেভাবে রান্না করবে। তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নিচ্ছি মাছগুলো সব। বাদ বাকিটা আবার দিয়ে দিচ্ছি। মাছটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমাদের। এটা ভাজা হলে পরে মোটামুটি হয়ে যায়। রান্না যদি ভালো হয় না, এক মাছের ঝোল দিয়ে সব ভাত খাওয়া হয়ে যায়। তো এই মাছের ঝোলটা এমনই হয়, এটা এক মাছের ঝোল হলে পরে সেদিন আমাদের ঘরে আর কেউ কিচ্ছু নিতে চায় না। কোনো তরকারি করলে নষ্ট হয়, বলে না এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, আমরা খাওয়া তাই বেশি হয়ে যাচ্ছে, আর অন্য তরকারি খাবো কী করে, জানো তো? এরকম একটা পরিস্থিতি হয়ে যায় ঘরে। হয়ে গেছে কিন্তু ভাজা, দেখছো। এবার উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম। এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ফোড়নে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব জিরে। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেব আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলু, সেই আলু দেবো। আমার আলুটা কিন্তু চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলুটা হয় কি, খুব ভালো সিদ্ধ হয়। আর ওই যে আর একটা কী আলু আছে, ওই আলুগুলো ভালো না, সিদ্ধ হতে চায় না, ওই জন্য আমরা চন্দ্রমুখী আলুই নিয়ে আসি। যা দাম বেড়েছে আলুর, বাপরে বাপ, 40 টাকা করে কেজি নিল চন্দ্রমুখী আলু। মানুষ খাবে কি? সব জিনিসের দাম বেশি, শান্তি নেই কোথাও। একমাত্র শান্তি কাদের আছে বলো তো? একমাত্র শান্তি আছে যারা পাগল, তাদের। তাদের কোনো চিন্তাও নেই, ভাবনাও নেই। আর আর হলো শান্তি যারা
বড় লোক খুব, টাকা রাখার জায়গা নেই তাদের, মধ্যবিত্তদের কপালে খুব কষ্ট। টমেটো দিয়ে কষে নিলাম, আলু ভেজে নিলাম, এবার আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন মশলাটা কষাবো। দেখো কত সুন্দর লাগছে রঙটা, তাই না? দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো দেবে তোমরা, যার যেটুকু লাগবে সেই রান্নার আন্দাজ বুঝে হলুদ, লবণ, লঙ্কা সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে। এটাও আমার প্রায় কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে, আমি জল ঢেলে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু মাছেও লবণ দেওয়া আছে মাছ ভাজার সময়, ওই জন্য খুব বেশি লবণ দেওয়া যাবে না। আর এখন এর মধ্যে ভাজা মাছগুলো ঢেলে দিলাম। এখন দিলাম কেন বলো তো, আলু তো ভেজে নিয়েছি ভালো করে, যেহেতু চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাই মাছটা এর সঙ্গে দিয়ে আমি জাল দিচ্ছি। কেন, মাছটা সিদ্ধ হওয়ার দরকার আছে, কারণ মাছটা তো বড় মাছ, সেই জন্য মাছটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়, আলুটাও সিদ্ধ হয়। এখন একটু দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, হয়ে এসছে। আর সামান্য একটু জল কমাবো, ওই জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবার আমি আবার ঢাকাটা খুললাম, এতক্ষণে হয়েই গেছে, দেখতেই পাচ্ছ সব ঠিকঠাক। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আমার ঝোল কমানোর দরকার নেই। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, দেখো, ধনে পাতা কুচি। যারা তোমরা ধনে পাতা পছন্দ করো না তারা নাও দিতে পারো, কিন্তু আমরা ধনে পাতাটা পছন্দ করি, এই জন্য দিয়েছি। ঢালা হয়ে গেল, দেখো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা। তাহলে দেখলে আমি কিভাবে তৈরি করলাম, তোমরা এইভাবে মাছের ঝোলটা রান্না করে খেয়ে কেমন লাগে আমাকে জানাবে। লাইক, শেয়ার, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। টাটা।